অবশেষে মুখ খুললেন শহীদ আফ্রিদি এবং বললেন, জয় শাহ, আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ভাবা বাদ দিন। শুধু তাই নয়, শহীদ আফ্রিদি আরও বলেছেন, ভারত তার টাকা দিয়ে ক্ষমতার জোরে প্রত্যেকটা দেশকে কিনে রেখেছে, তাই সবাই জানে আইসিসি আর ভারতের মধ্যে ডিফারেন্স কতটুকু আসলে। বাংলাদেশই প্রথম দেশ যে এই দানবের বিরুদ্ধে এইভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। এই সাহস গত কয়েক যুগে আর কারো হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ পোস্ট বা প্রতিবেদন প্রকাশ করেছেন সাজ্জাদ সিয়াম নামের একজন পাবলিক ফিগার, যেখানে সাজ্জাদ সিয়াম অ্যানালিস্ট করেছেন এবং তিনি বলেছেন 2007 ওয়ানডে বিশ্বকাপ ছিল ক্রিকেট দুনিয়ার ক্ষমতার পট পরিবর্তনের প্রথম ধাপ। সেই বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্ব থেকে বিদায় পরবর্তী 20 বছর ক্রিকেটের গতিপথ রীতিমতো বদলে দিয়েছিল এবং সেটার প্রতিপক্ষ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ। 2007 সালের বিশ্বকাপে বাংলাদেশের সাথে হেরে ভারতের বিদায় শুধু একটা দলীয় ব্যর্থতা ছিল না, বরং আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থার জন্য একটি অস্বস্তিকর ধাক্কা ছিল। ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তখনই অনুধাবন করতে পেরেছিল ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বেশি দর্শক ও অর্থনৈতিক শক্তির অধিকারী দলটি যদি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায়, তাহলে পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক যে ভারসাম্য সেটা মোটেও স্থির থাকার কথা না, এবং সেটা অনুমিতভাবেই। তাই 2007 বিশ্বকাপে হারার পরপরই সিনিয়রদের বিদায় করে 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে সাফল্য এবং 2008 সালে আইপিএল এর সূচনা ভারতকে রীতিমতো ক্রিকেটের চূড়ায় পৌঁছে দেয়। আর এই বিশাল অর্থনৈতিক শক্তি পরবর্তী কয়েক বছরের মধ্যে আইসিসিকে একের পর এক ভারতীয় সম্পত্তিতে পরিণত করতে বাধ্য করেছে। সম্প্রচার শর্ত, স্পন্সরশিপ এবং দর্শক সংখ্যার সিংহভাগ ভারতীয় বাজার থেকেই আসে। বলা বাহুল্য, আইসিসিও তাই এই সিদ্ধান্ত গ্রহণ করতে ভারতের মতামতের উপর একেবারে ডিপেন্ডেবল হয়ে পড়েছে। এরপর থেকেই 2014 সালে তথাকথিত বিগ থ্রি মডেল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড 3 মুরল ক্রিকেটকে সম্পূর্ণ নিজেদের পকেটে রীতিমতো ঢুকাবার পায়তারা সম্পূর্ণ করেছিল আইসিসি, এবং এই জন্য ক্রিকেটকে এখনও সর্বজনীন বৈশ্বিক ক্রীড়া বলা যায় না আদৌ, কেননা কয়েকটা দলের সিলেক্টিভ একটা স্পোর্টস টুর্নামেন্ট এখন হয়ে গেছে ক্রিকেট। আর তারপর থেকে শুরু হলো আসল খেলা। 2007 সালের পর আইসিসি গ্র্যাজুয়ালি এমন সব ফরম্যাট বিশ্বকাপে গ্রুপ তৈরি করা শুরু করলো যেখানে বড় দলগুলো যাতে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আপসেট না হয়, এমন অঘটন যেন না ঘটে। তাই তো গ্রুপ পর্বে ম্যাচ সংখ্যা বাড়ানো হয়, একাধিক ধাপে লিগ বা সুপার রাউন্ড যুক্ত করা হয়, যাতে একটি দুটি অঘটন ঘটলেও বড় দলগুলো আগেই বিশ্বকাপ থেকে বাদ না পড়ে। অথচ এগুলোই নাকি বিশ্বকাপ, এমন বিশ্বকাপ যেখানে প্রতি বছরই ভারত পাকিস্তানের একই গ্রুপে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা ফুটবল দেখেন আপনারা নিশ্চয়ই জানেন, ফুটবলে যখন বিশ্বকাপ ড্র হয় তখন কেউ বলতে পারে না কে কোন গ্রুপে থাকবে, কার সাথে কার মোকাবেলা হবে। আর ভারত টাকার ক্ষমতার জোরে প্রত্যেকটা দেশকে কিনে রেখেছে। সবাই জানে আইসিসি আর ভারতের মধ্যে কতটুকু ডিফারেন্স। তাই তো বাংলাদেশে এবারই প্রথম এই দানবের বিরুদ্ধে এভাবে মাথা তুলে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করছে। এই সাহস গত কয়েক যুগেও কোনো দেশ দেখায়নি। যে বাংলাদেশের কাছে 2007 সালে হেরে একেবারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত, সেই বাংলাদেশই এই চক্র ভাঙবে একজন দাঁড়িয়েছে। বাংলাদেশের দেখা দেখি এখন অনেকেই মাথা চাড়া দিয়ে উঠবে, এমনটাই স্বাভাবিক।